ও মায়েরা, যে কথা বলতে পারে না তুমি তার মনের ভাব লোককে বুঝিয়ে দাও। দেখেন না, ও হাত পা নেড়ে আপনাকে ভাবটা ঠিক বুঝিয়ে দেয়। এটা কার দয়ায়? যে জীবনে চোখে দেখতে পায় না। ভাবুন, প্রতি বছর আমি রাধাকুণ্ডের স্থানে যাই, লগ্ন থেকে এক ভদ্রলোক এসছে, দুটো চোখই ব্লাঙ্ক, চোখে দেখতে পায় না। লগ্ন থেকে যে আপনার সঙ্গে কে এসছে? বলে না না, একাই এসছে। এলেন কি করে? বলে তার রাধারানী জানে। এতে কি বোঝা যায়? যে দেখতে পায় না তুমি তাকেও পার করে দিচ্ছ। কি গো বোবা মুখে ভাষা তুমি, অন্ধেরিয়া লো তোমার করুণা দয়াল তার পরিধান, ও গো অপুত্রের পুত্র তুমি, এই শোনো, গোবিন্দ ঘোষের কেউ ছিল না, তুমি তার পুত্র হয়ে তার পিণ্ড দান করেছিলে। অপুত্রের পুত্র তুমি, নির্ধনীর তোমার মতো নেই কো আপন জন। তাহলে আমাদের আপনজনকে তোমার মতো নেই কো। এসব মিথ্যে কথা। ছেলে মেয়ে বউ বাচ্চা এরাই তো আপন নাকি? কি গো আপন কে? ওসব মুখের কথা, মনের কথা কি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমি করি চিনিতে না পারি। আমিতেই আমি আছে কি রতন, যার শক্তির বলে বেড়াই চলে ভুলে, আমার আমি গেলে এ দেহ পতন। কাঁচায় আমি আর পাকায় আমি। ও মা, কোন আমিটা মিষ্টি, কাঁচা আম না পাকা আম? কোন আমিটা মিষ্টি, পাকা আমি? আম বলিনি, আমি পাকা আমি না কাঁচা আমি? জানো পাকা আমি কাকে বলে? জানো না? কাঁচা আমি কাকে বলে জানো? আসতেও হরি, যেতেও হরি, এটা হলো কাঁচা আমি। শুধু আমি করে মরি। কি আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার এই জায়গা। রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার। কাঁচা আমি কোনটা? আমি এই বাড়ির ছোট বাবু, আমি এই বাড়ির মালিক, আমি এই জায়গার মালিক, এটা কাঁচা আমি। পাকা আমি কোনটা? আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনে কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু।
কেশে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়াল, দিও একটু ঠাই। সারাক্ষণ এইটা মাথায় রাখবেন, আমি তোমার দাস, তুমি আমার প্রভু। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? আমি বলছিনি যে মা তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, এটা কলিযুগ, সেটাও পারবে না। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। যদি বলেন কেন, হঠাৎ করে আপনি মালা তিলক করবেন, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউটা আবার ভক্ত সেজেছে। ও আর বলো না গো, শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। হ্যাঁ, যদিও আমি জানিনি এখানের ব্যাপার। এই যে কমিটি অনুষ্ঠানটা করে, পায়ের জুতো ছিঁড়ে যায়, দাও না গো 10টা টাকা দাও না, দাও না গো 20টা টাকা দাও না। কমিটি করলো, এরপরেই দেখবেন মোড় মাথায় হেবলো চায়ের দোকানে আলোচনা হবে। ওরা কি এমনি করে? ও অনেক ব্যাপার আছে, তুই শালা এসে কর না। করব না, কিন্তু সমালোচনা করতে ছাড়বো না। এটাই হলো হিন্দু ধর্ম, যেটা অন্য ধর্মে আপনি পাবেন না। হ্যাঁ, দেখবেন আপনি লজ্জা লাগে, হিন্দু বাড়ির ছেলে মেয়েগুলো মন্দিরের ধার দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, জানেন? আজকে একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের দেখা হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের দেখা হলে, মায়েদের যদি দেখা হয়, তাহলে সুরের বৈচিত্র্য থাকবে। মামুনির মা কোথায় গেছলে গো? আর বাবাদের দেখা হলে, ভোলা কোথা গেছলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করেনি কেন? বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই? 20,000 30,000 10,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনছে, মোবাইলটা কিনে পরের বইয়ের নাম করছে। হ্যালো 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 হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল? চলে যান মায়াপুর, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ পরিষ্কার বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে যাচ্ছে। একটু এখনো নিজেরা সচেতন হন। কালকে থেকে শুরু করবেন, যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ জয় নিতাই, সে যদি বলে তার সঙ্গে কথা বলবো, যদি না বলে বলবো না। বন্ধু থাক আর যাক। 1 মাস করে দেখুন, আপনার লাইফস্টাইলটা বদলে যাবে। হরি বল হরি বল। কিছু পারেন না পারেন, নিত্যানন্দ স্কুলের ব্যাচটা আগে পড়ে নেবেন। দেখবেন মুসলমানদের একটা ব্যাজ আছে কালো কার, ও দেখলেই ধরা পড়ে যাবে ওই বাড়ির ছেলে। আর আপনার কি দেখে ধরবে আপনি কোন বাড়ির? নিত্যানন্দ হাই স্কুলের একটা ব্যাজ রাখতে হবে আপনাকে। কেমন? ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা,
একটা কথা ভেবে রাখবেন, তুলসী অ্যান্টিবায়োটিক। তুলসী পড়লে জীবনে আপনার মাথায় বজ্রাঘাত পড়ে মরবেন না, লিখে রেখে দিন। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাসের 796 পৃষ্ঠায়। যে গৃহে তুলসী বৃক্ষ জন্মায় না, যে গৃহে তুলসী লাগালেই তুলসী মরে যায়, সে বাস্তু হলো শ্মশান সদৃশ। বুঝে নেওয়া গেল? তুলসীরও হার না পরে যে ছাড়, বিথাই জনম তার, তিলক ধারণ না করে যে জন যমলায় বাস্তার। আমি বলছিনি তো যে তুমি এইভাবে তিলক কাটো। প্রত্যেক দিন স্নান করবেন, তুলসী গাছে জল দেবেন। আপনারা নিশ্চয়ই দেন, হুগলি জেলার মানুষ সবাই দেন। বাহ, খেয়াল রাখবেন কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না। আর জলটা যখন ঢালেন, ডান হাতে ঢালেন তো, বাঁ হাতটা কোথায় থাকে? আর জায়গা পেলেন? কি আছে এখানে? সবাইকেই দেখি যখনই জল দেয় হাতটা এইখানটা ধরে ফেলে। তার মানে আমার মনে হয় হাতটা ভারী লাগে বলে এখানটা ধরে রাখে নাকি? কি আছে এখানে? এত জায়গা থাকতে এইখানটাই হাত দিতে হবে? জানো এ তত্ত্ব? জানো কেন এখানটায় হাত দেওয়া হয়? এত জায়গা থাকতে এই জায়গাটিকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। ওপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়। তুলসীরে জল ঢালিতে গেলে ত্রিবেণী সাক্ষী হয়। তিনজনেতে সাক্ষী রইল, আমি তুলসীকে জল দিলাম, তিনজনেতে সাক্ষী রইল। এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। তিনজন এখানে, বোঝা গেল? তুমি যে তুলসীকে জল দিলে তিনজন সাক্ষী, গঙ্গা, যমুনা, সরস্বতী। আর প্রত্যক্ষদর্শী কে রইল? কে? সূর্যদেব। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিছু যদি না পারো ভালো করে শুনে নাও, যারা গৃহী মানুষ, যে বাবা আমার অত সময় নেই, এক্ষুনি মায়েরা গাল পারবে আমাকে, বলবে তুমি কি বলবে? তুমি তো বেচারি পরের বাড়ি ঘোরো, খাও দাও, শরীরটা ভালো ভাগাচ্ছ। আর হুগলি জেলায় গান করলে মজা আছে, সব ঘোষবাড়ি গান, শালা এলেই ছানা টানা করে খাওয়ায় গুছি। হ্যাঁ, আশা থেকে কিন্তু একদম কমিটির যত্নের কোনো ত্রুটি নেই। হ্যাঁ, জামাই খাতির করছে তা জানিনি, মোটামুটি গুছিয়ে খাতির করেছে, ছানা টানা করে গুছিয়ে খাই দিয়েছে। এই শরীরে আবার ছানা দিচ্ছে, মানে আরো বাড়াচ্ছে আস্তে, মানে যাতে আর না চলতে পারি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব খাতির ভালো পাওয়া যায় হুগলিতে, এটা বলতে হবে। আর এবছর হুগলি এই তারকেশ্বর এলাকা নিয়ে এই দিকটায় অন্তত 30-40 পালা গান করে ফেলল। ওই দিকটা খুব গেয়েছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, অতএব আমি তোমাদের কাছে চাপ দিচ্ছি নি, 3টে টাইম 24 ঘন্টায় 24 বার ভগবানকে ডাকতে হবে। কোথায় বলা আছে? হরি ভক্তি বিলাস, বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ। যদি না পারো তদপেক্ষা অর্ধ, মানে 12 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ 6 বার, তাও যদি না পারো তদপেক্ষা অর্ধ, শেষ স্টপেজ 3 বার। আমি কমপক্ষে 3 বারটা বলছি, পারবে কি ডাকতে? দেখো একদম মঞ্চে বসে আছো, আজকে ঘান নাড়বে, কালকে বলবে হাইজা মনে নেই। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো ডাকতে পারবো নি বলবো নি, হবে। 3টে, কোনো চাপ নেই যে তোমাকে আসন পাততে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু করতে হবে না। যারা গৃহী, অনাচারী, আচারী নয়, তাদের পথে আনার জন্য এই ওষুধটা। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, হবে।
তার আগে যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেন একবার হাত তুলুন তো দেখি। বাহ, এরাই পারবে হিন্দু ধর্মকে বাঁচাতে। ও মায়েরা, যারা প্রত্যেক দিন বাড়িতে ঠাকুরকে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, তিনটে পাপ কাজ করবেন না। কি কি তিনটে পাপ কাজ? ছোট করো, শুনে নিন ভালো করে। কোনো সময় কুড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, এক। দুই, গাছের তলায় পড়ে থাকা ফুটা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। তিন, সকালে হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো? এদিকেও হয় তার মানে। এই তিনটে পাপে যদি কোনোটাতেও আপনি লিপ্ত হন, শ্রীমদ্ ভাগবতের পঞ্চম স্কন্ধে বলা আছে, রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে 7টা জন্ম। পরিষ্কার লেখা আছে। কোন ব্যক্তি চুরি করে ফুল দিলে ভগবান গ্রহণ করবে? অন্ধ, খঞ্জ, বোবা, ল্যাংড়া, আর্থিক সংকট, মানে দিন দরিদ্র কাঙাল, গাছ লাগাবার জায়গা নেই, সে লোকের কাছ থেকে একটা ফুল তুলে দিতে পারে। তুমি 500 টাকার বাজার করবে আর 5 টাকার ফুল কিনে দিতে খুব কষ্ট। লোকের কি হলো? লোকের গাছ থেকে টুক করে নিয়ে আর ঠাকুরকে দিয়ে দিলাম। আহা, কি সুন্দর। লাভ কিছু নেই, যার গাছ তার অ্যাকাউন্টেই পুণ্য জমা হবে। তোমার কপালে বাগবাজারে রসগোল্লা ডন। বিশ্বাস না হলে ভাগবত পাড়ায় থাকলে পঞ্চম স্কন্ধ নরক বর্ণনায় পড়বে, রৌরব নরকের ব্যাখ্যাগুলো তাতেই পেয়ে যাবে। কোনো লুকো ছাপা আমার কাছে নেই, গ্রন্থের রেফারেন্স দিয়ে দিচ্ছি, পড়ে নাও। কি তাহলে তোমার বিশ্বাস এসে যাবে যে লোকটা সত্যি বললো না মিথ্যে বললো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তিনটে টাইম ভগবানকে ডাকবে। কখন শুরু করবে? আগেই বলেছি, কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না। এই যে কুড়িগুলো বসে আছে এখন, এরা এখন ভগবানের সেবায় লাগবে না। আর যেগুলো একবারে ফুটে ঝরে গেছে বাসি, ও আর ভগবানের সেবায় যাবে না। তাহলে কখন ভগবানের সেবা করবে? যখন থাকবে যৌবন, তখন করো গোবিন্দ ভজন। কেন? তখন তোমার এক মন সমান কত কেজি? বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ। কারা করেছেন হাত তুলুন। এই তুমি তো বিয়ে করেছো, বিবাহ। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। নেই, সব বিয়ে করে বসে আছে। যাই হোক, অর্ধাঙ্গিনী মানে অর্ধেক মন নিয়ে নেবে। রইল কত? যেদিন থেকে বিয়ে করলি শুরু হলো শ্বশুরি। এবার নিয়ায় শব্দ, সকাল হলেই ব্যাগ ধরিয়ে দেবে। কি তাই না? এই বিয়ে করেছো কেন? না পুত্রং কিয়তে ভার্যা, পুত্র লাভের আশায় বিয়ে করা। পুত্র কি করবে? বললে বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে। পুত্রং পিণ্ডং প্রয়োজন। ছেলে না পিণ্ডি দিলে বাবা মা উদ্ধার হবে না। কোথা থেকে বলছি? হিন্দু ধর্ম সর্বস্ব। মৃত্যুর পর আমাদের আত্মা পুং নামক নরকে চলে যায়। এই পুং নামক নরক হইতে ত্রাণকারী ব্যক্তিকে বলা হয় পুত্র। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, হাতে রইল কত? বুড়ো বয়সে কেন হবে না বলে দিয়েছি, সেটা মিলি নাও। শুরু হলো জীবনের লস। আরে ছেলে যখনই বড় হয় বাবা মার আশা থাকে না, ছেলের বিয়ে দেব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কিন্তু কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা, মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পহর, যাকে নিয়ে বাঁধলি ঘর।
যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আস্তে 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 কি হলো, চলে যাবে নাকি এক্ষুনি? বসো বসো, রেখে বসো, কাছে নিয়ে বসো। আরে পয়সা দিতে আসতাম না, আমি কমিটির ছেলেদের পাঠিয়ে দেবো একটু পরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মানলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? বয়স বাড়ছে, দেখো শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাচ। না না, মিলে বসো, আমি তোমাকে বলছি। কেউ ভালো নেই, দেখো সব সামনে জায়গা খুঁজছে কোথা দিয়ে গলাবে। এবার একটা নাতনি হয়েছে, তাকে দিলাম 3, বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন। সত্যি কথা বলো মা, সংসারে অশান্তি হলে ঠাকুরের কাছে এসে কাঁদনি? ঠাকুর এবার আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। তবে তোমার কাছে একটাই নিবেদন, যাবার আগে যেন নাদ জামাইটা দেখে মরতে পারি। তোর ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, তুই এলি খেলি আর চলে গেলি হলো না রে। আমার রাধা গোবিন্দ না হরি, রাধা গোবিন্দ না ভগিনী, ভজন সাধন হলো না রে। এইটা বলে দিয়ে লীলায় যেতে হবে। কটা বাজে? 12টা বেজে গেছে। যা, হ্যাঁ হোক না, সে বুঝতে পারছি। ভক্তমণ্ডলী, এইবার চলে যাও। 3টে খালি ডাকার সময়টা বলে দিয়ে এবার লীলায় চলে যেতে হবে, দেরি করলে হবে না। 3টে টাইম ভগবানকে ডাকবে। কখন শুরু করবে? তাহলে যৌবন মানে দুপুরবেলা। প্রত্যেকে ভাত খেতে বসবেন, খুব ভাইটাল কথা, মন দিয়ে শুনে নিন। 1 মাস করে আমাকে রেজাল্ট দেবেন, আপনার সংসারের লাইফটা বদলে যাবে। অবশ্যই দুপুরবেলা ভাত খেতে বসবেন, শুধু ভাতের থালাটাকে একটা প্রণাম করবেন। পারবেন না? কোনো চাপ নেই। খাবার সময় বলবেন ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। ব্যাস, টাউ টাউ করে মেরে দেবেন, কোনো চিন্তা নেই। এতে কি হবে? 3টে উপকার পাবেন। যত জন্ম মানব কুলে জন্মাবেন, জীবনে অন্যের কষ্ট পাবেন না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে বসে আপনার মৃত্যু হয়ে যায়, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন, ব্রহ্মসংহিতা বলছে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়। চুরির মাল পেটে গেলেই পেট খারাপ করে। কারো পেট ভালো নেই, জিজ্ঞেস করে নেবেন পাড়ায়। বুঝে নেওয়া গেল? 2 নম্বর, কখন ভগবানকে ডাকবেন? শোবার সময়, রাত্রিতে যখন বিছানায় শুতে যাবেন। শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনি মরে যান, শাস্ত্র বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। তবে খেয়াল রাখবেন, অন্য কোনো দিকে মাথা রেখে না ঘুমাবার। কোন দিকে মাথা রেখে ঘুমাবেন? সব সময় চেষ্টা করবেন পূর্ব দিকে, তাহলে স্ট্রোক হয়ে অন্তত মরে যাবেন না। এটা বললাম গরুর পুরাণ থেকে। উত্তরে খাইবা, পূর্বে শুইবা। আর বলবো না, তাহলে একটা শেষ। হ্যাঁ,
দুটো শেষ, 3 নম্বর কখন ভগবানকে ডাকবেন, ভোরবেলা উঠবেন, এইটা ভাইটাল। এটা একটু কঠিন আছে, তবু বলে দিচ্ছি যদি করতে পারেন। মায়েরা ভোরবেলা উঠবেন, বাসি কাপড়ে, বাসি মুখে, বাসি বিছানায় বসবেন, পূর্ব দিকে মুখ করে। 5 জনকে স্মরণ করে প্রণাম করবেন, বাবারা 4 জনকে স্মরণ করে প্রণাম করবেন। 1 পৃথিব্যাং সদ্নরূপ, বাংলা বলে দিই, পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের একটা চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণটা করবেন ভগবানকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণ দর্শন পেলাম। 3 গুরু মহারাজ বা গুরুদেবের উদ্দেশ্যে। 4 যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে, বাবাদের শেষ এইভাবে প্রণাম করবেন। শেষ প্রণামটা মায়েদের 5 নম্বর, হাত দুটো বৃদ্ধ অঙ্গুলি দিয়ে যেসব সদবা মায়েরা আছেন স্মৃতি সিঁদুরটাকে এইভাবে স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে কি হবে, প্রত্যেক দিন আপনার 1 দণ্ড করে স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার এটা করলে উপকার কি পাবেন? এই যে 4-5 জনকে প্রণাম করলে ভালো করে শুনে নিন। যেসব সংসারে আর্থিক সংকট, আর্থিক অনটন, আপনি 3 মাস করে আমাকে রেজাল্ট দিন, হতেই হবে। 1 মাস করলেই বুঝতে পেরে যাবেন। 1 2 যাদের স্বামী স্ত্রীর মধ্যে ঠিকঠাক বনিবানা নেই, 4 থেকে 5 মাস করুন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, 6 থেকে 7 মাস করুন। সব থেকে বড় উপকার, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়াও থাকে, 1 বছর করলে ফাঁড়াটা কেটে যাবে। আর যেটা সব থেকে বড় উপকার প্রত্যেক দিন হবে, সেটা হচ্ছে প্রতিদিন আপনার 1 দণ্ড করে নিজের পরমায়ু বৃদ্ধি হবে। এইবার বাবারা এরপরে যে কাজে যাবেন শুধু গুনগুন করে নাম করবেন, আর কিচ্ছু করার দরকার নেই। যখনই সময় পাবেন, কিচ্ছু দরকার নেই। আর মায়েদের এর পরের কাজ খেয়াল রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অতি পত্রবন নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। মনে থাকবে? এইবার যখন ঘরটা পরিষ্কার করবেন, নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। মনে থাকবে? না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার মারবেন কি করে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আস্তে 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 কতদিন গাইবেন? না না, কন্টিনিউ নয়। 3 মাস আগে ওষুধটা খেয়ে দেখবেন কাজ হচ্ছে কি না। যদি কাজ হয় কন্টিনিউ খাবেন, যদি কাজ না হয় মোবাইলে আমার নাম্বার আসে স্ক্রিনে, নাম্বারটা নিয়ে আমাকে ফোন লাগাবেন। 100% গ্যারেন্টি। যদি নাম অপরাধ না হয়, তাহলে আপনি 1 মাস করলে বুঝে যাবেন সংসারের হাল বদলে যাবে। নাম অপরাধ যেন না হয়, এটা মাথায় রাখবেন। নাম অপরাধ কি করে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, জীবনে কাজ হবে না। নাম অপরাধ যদি হয়ে যায়, লাইফে কাজ হবে না নাম করেও। কি করে অপরাধ হয়? প্রভাতে গৌরাঙ্গ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্নাম। জাগিয়া কাজ হবে কি?
এদিকে বলছে জাগিয়া আর এদিকে হাতে দিচ্ছে মারিয়া। কাজ হবে? অপরাধ হয়ে যাচ্ছে তো, মুখে নাম করলে কি হবে? হাতে ডেড বডি ফেলে দিল তো। হ্যাঁ, নামের দাহিকা শক্তি আছে। আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, আজ 20 বছর চলে গেল, এইবার একটু ঝিম মারা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু 20 বছর জীবন যুদ্ধ করে বেঁচে আছে। ভাবুন, 1 থেকে 1.5 লক্ষ হরিনাম জপ করে প্রত্যেক দিন, 90 আপ বয়স। হরিনামের দাহিকা শক্তি আছে, প্রমাণ নেবেন? দুটো হাত তুলুন, তুলুন, তুলুন। নিতাই গৌর হরি বল। 2 সেকেন্ড আমার সঙ্গে গাইবেন। দিন গেলে গৌরাঙ্গ যে বলে একবার রে, সে জনয়া আমার হয়, আমি হই তার রে। নব গৌরাঙ্গে ভজ গৌরাঙ্গ, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি, ভেতর ঠান্ডা হলো কি? হতেই হবে। স্বামী স্ত্রী খুব ঝগড়া বেঁধে গেছে, তুমি সাইড হয়ে যাও, গিয়ে আড়ালে গিয়ে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে নাও, 5 মিনিট নাম করো, তোমার ভেতর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, খুব রাগের সময় হরিনাম করবে আড়ালে গিয়ে, তখন আর নাম কেটে ফেলবো না। জয় রাধে। তাহলে চলুন, প্রথম লাইনে গৌচ। সব থেকে আমার ভালো লাগছে কি জানেন? এই বাচ্চাগুলো হরিনাম করছে কি সুন্দর বসে বসে। ধন্য বাবা, তোদের জন্ম সার্থক, তোদের বাবা মার গর্ব ধন্য। এটা বড় দেখতে ভালো লাগলো। অন্যান্য জায়গায় বাচ্চারা প্রচন্ড বিরক্ত করে, কালকের আসরটা সেটাও ঘোষপাড়া, কিন্তু সংস্কার আছে ছেলে মেয়েগুলোর, যেহেতু বরাবর হরিনাম শুনছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গৌরচন্দিকার প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। আসতে হামাগুড়ি যখন বাচ্চারা দেয়, দেখতে সময়টা খুব সুন্দর লাগে না? আরো ভালো লাগে যদি ওই খেজুর রস টপে, বুঝলে না? লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, ও মায়েরা, মহাপ্রভুর গলায় সোনা দিয়ে বাঁধানো বাঘের নখ থাকতো, বাঘের নখ ঝুলতো, আর লালা পড়ছে। বৈষ্ণব কবি কলম দিচ্ছে কি? মধু ঝরিছে গো শ্বেত শতদল হতে, মধু ঝরিছে গো শ্বেত শতদল। শতদল মানে শ্বেত মানে সাদা, সাদা পদ্ম মহাপ্রভুর বদনটাকে বলছে, আর মধু ঝরছে, মধু মানে লালা পড়ছে। আস্তে, এটা তোমরা বলতে পারবে না, মায়েরা পারবে। ও মায়েরা, কোন কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে? ও বাবা, জ্যোতির্ময়ের হাসি দেখো, খালি শুয়ে পড়তেছে। যেসব সন্তান পেটে থাকাকালীন মায়েরা আশা পূরণ করে খাদ্য খাবার না পায়, কিছু খাবার বাসনা রয়ে যায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, ওই বাচ্চাগুলো বড়বেলা পর্যন্ত, হ্যাঁ, ও বড়বেলা হলে গিয়ে বালিশ ভিজি ফেলবে, দেখবেন এখনো আছে। আরে আমার দলেই আছে একটা, বলেন না গো। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে পদাবলী রচনা করছেন। আহা, যে দেখে নাই সে জানে নাই গো, যে দেখেছে সেই জেনেছে। কি কি ঘোড়ার রূপ দেখিয়া হইয়াছি পাগল, ঔষধে মন মানে না, চল সজনী যাই গো নদিয়া।
সজনি যাই গো নদিয়া। পাগল হলে আমার লাভ আছে। সে নিজে পাগল হয়নি, সে আবার গ্রামে এসে তাদেরকেও পাগল করে দিয়েছে। বুঝলেন না? কোথায় হুগলি আর কোথায় আমার বাড়ি। এখান থেকে কত দূর দূর কীর্তন শুনতে যায় মা আর মেয়ে মিলে, জানো? যাদের যোগাযোগে এখানে আমার আশা, মানে ওরা তো পাগল হয়েছে, এবার গ্রামের মানুষগুলোকে ধরে ধরে পাগল করছে। অতএব সন্নাগরী ওই সঙ্গ যারা করেছে সব পাগল হয়েছে। কেন বললাম জানিস? ওরে গৌর কাঁটা ভীষণ কাঁটা, ও কাঁটা লাগলে পরে ছুটন গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া, গৌরাঙ্গ ভুজঙ্গ হইয়া দংশী আছে আমার গায়ে। ওগো চল সজনি যাই গো নদিয়া। তুমি দেখেছো কি কিবা রূপ অপরূপ, অপরূপ কিবা তার শোভা রে বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা রে। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, ও কি জগ মন লোভা রে। কি চালাবো নাকি? সময়টা চলে যাচ্ছে না। একটা করে বাজাও, একটা করে বাজাও, বাজাও চাইছে যখন। ও কি জগ মন লোভারে ও বাসুদেব ঘোষ কহে
হৃদয় গৌর হরি হরি বল। এতক্ষণ আমরা নবদ্বীপে তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম তত্ত্বের মাধ্যমে। এবার লীলা আস্বাদন করব। তবে এবার নবদ্বীপ ছেড়ে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবন যেতে যেতে একটা ভজন গাইব। বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা গাইলে তাহলে পদাবলী শুনতে হবে। ধারেন্দায় বাড়ি, ছোট্ট একটি ছেলে 8 বছর বয়সে এই গীতখানি রচনা করেছেন। তিনি হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। রাধা কুণ্ড শ্যামে কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। শিঘর বংশীবর শোকানো, কেশি ঘাট বংশীবর দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় ধূপগণ, সীতামাদি সখা জয় ধূপবৎসর। জয় বিশ্বভানু জয় জয়, যাদের জয় দিচ্ছেন, জয় তো আর হাততালি দিয়ে দেওয়া যায় না। জয় দিতে গেলে আপনাকে হাতটা তুলতে হবে। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা ভক্তি জয়। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহার, সৃজন্য ভান্য জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় 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 জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যা গান, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। সৃজন্য ভাতাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন।
চলো যাই মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বর্তমানে আমরা পৌঁছালাম কোথায়? মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর বৃন্দাবনে যারা গেছেন নিশ্চয়ই জানেন, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বৃন্দাবনে কোনো কাজ সাধ্য নয়। বৃন্দাবনের রাষ্ট্রপতিকে প্রেম সে বলো রাধা রানী কি। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की, साम सरोवरेर मरालिनी राधा रानी की। যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। মানে বুঝে নিলাম সব পাগল হয়েছে। আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, সব তুলে দিয়েছে। ছোট্ট করে একটা ভজন গাই, রাধা ভজন গিয়ে নিয়ে লীলা চলে যাই। रानी हमारी महा रानी हमारी, बोलो बोलो बोलो। राधे राधे। बोलो बरसन वाले हमारी राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, স্বর্গ মর্ত পাতাল तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। ब्रह्मा शंकर पर ना पावे, जोगी मुनि ऋषि ध्यान लगावे। इंद्र गरुड़ बुहारी राधा रानी हमारी। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে। রাধার চরণে নিজেকে আত্মনিবেদন করতে হবে। কিভাবে করবেন? সংস্কার চ্যানেল আছে বাড়িতে, মাঝে মাঝে দেখবেন। হাতটা ঠিক এই সোজা করে তুলবেন, সবাই মিলে তুলুন। তাই গৌর হরি বল। स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, स्वर्गेश्वरी जगत कल्याणी, भक्ति देवी।